ফের এলো কালীঘাটের ডাক জুনিয়র ডাক্তারদের। মেলে এটাও বলে দেওয়া হয়েছে পঞ্চম এবং শেষবারের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে বার্তা। আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ইস্যুতে আজ আবার ফের মুখ্যমন্ত্রীর তরফ থেকে জুনিয়র ডাক্তারদের আমন্ত্রণ জানানো হলো। আলোচনায় বসতে আজ সোমবার বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসার আমন্ত্রণ পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করে দেওয়া হয়েছে শনিবার যারা কালীঘাটের বাড়িতে এসেছিলেন তারাই যেন আসেন। সব থেকে উল্লেখ্য যে দাবি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি, তা কোনোভাবেই হবে না সে কথা উল্লেখ করা হয়েছে মেলে। দীর্ঘ টানাপোড়েনে ভেস্তে গিয়েছিল আগের সব বৈঠক। এবার মুখ্য সচিবের তরফে আজ যে মেইল করা হয়েছে তাতে স্পষ্ট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় তা লাইভ স্ট্রিম বা ভিডিওগ্রাফি করা হবে না। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। পদক্ষেপ কি হতে চলেছে? আমরা আমাদের মিটিং রেখেছি, ফ্রন্টের মিটিং এক্ষুনি বসবে, যে মুহূর্তে ডিসিশন হবে সেই মুহূর্তে আপনাদের আমরা সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত যা আলোচনা হবে সেটা জানাতে পারবো। আলোচনা না হলে আমি কিছুই জানাতে পারবো। হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি, সম্মিলিত হচ্ছে, যা 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো।